10-এর মধ্যে কি আছে, তুই যদি কোনো দেশ বিরোধী কাজ করিস, মানে যতক্ষণ না তুই কোনো দেশ বিরোধী কাজ করিস ততক্ষণ তোর নাগরিকত্ব কারো দম নাই ক্যান্সেল করে। ঠিক আছে, দেশ বিরোধী কাজ বলতে ইন্ডিয়া চায়নার যুদ্ধ লাগছে, চায়না জিন্দাবাদ, বা ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ লাগছে, তুই পাকিস্তানকে সাপোর্ট করতেছিস, তাহলে তুই দেশ বিরোধী কাজ করতেছিস, দেন ইউ ক্যান গো, তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে। এবার যদি এরকম থাকতো যে নাগরিকত্ব যখন তখন ক্যান্সেল করা যাবে, মানে যতক্ষণ না এইভাবে বলা আছে যতক্ষণ না তুই দেশ বিরোধী কাজ করিস ততক্ষণ তোর নাগরিকত্ব থাকবে। এবার যদি এটা এরকম থাকতো তাহলে কি প্রবলেম হইতো বল, যে যখন তখন নাগরিকত্ব চেঞ্জ করে দিতে, মানে ক্যান্সেল করে দিতে হবে সরকার। তাহলে বর্তমানে কোন সরকার আছে? মোদী সরকার, বিজেপি সরকার আছে। ঠিক আছে, এবারও সরকারে আছে, তো বাকি যতগুলো কম্পিটিটর আছে অন্য অন্য পার্টি, এই সময় বিজেপি আছে, অন্য সময় অন্য সরকার থাকবে। ঠিক আছে, যে সরকারি থাকুক মেনলি আর কি, অন্য পার্টিগুলো সবার নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে। এবার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেলে না তুই ভোট দিতে পারবি, না তুই ভোটে দাঁড়াইতে পারবি। নাগরিকত্ব যদি কারো না থাকে ওকে কি মাইরে ফেলা হবে? না, ওর খালি কয়েকটা অধিকার ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। কি কি মনে কর ও ভোট দিতে পারবে না।